বাড়িতে আসিয়া সন্তানের ডাকতো, বাবা কই আসো, তোমার জন্য মজা আনছি কই রে বাবা। সন্তানের মায়া ভরা কণ্ঠে বাবা যখন ডাক দিত, সন্তান যেখানেই থাকুক তুমি আমি দৌড়ে বাবার কাছে যাইতাম। বাবাই তোমারে আমারে কাঁধে নিয়ে আনন্দের হাসি দিত, আর বাবাই মজার খাবারটা নিজে না খাইয়া সন্তানের মুখে দিয়া দিত। সুবহানাল্লাহ। সেই বাপ মা অনেকের নাই 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 নাই। কয়জন সন্তান পাওয়া যাবে যে বাবা মার জন্য দোয়া করে, মা বাবার জন্য একটু চোখের পানি ফেলে কান্না করে? আছে? ভাই থাকলেও খুব কম, আফসোস। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহ ওয়ালা। কবরস্থানের কিনার দিয়া আল্লামা রুমি যায়। আল্লামা রুমি যাওয়ার সময় কবরের মুসল্লি, কবরের মুর্দাদের কানের আওয়াজ তাদের কানে আসে। কবরের মুর্দারা যেন বলতেছে, ওরে সন্তান, আমার রাখা বাড়ি, আমার রাখা টাকা, আমার রাখা সম্পদ, আমার রাখা ব্যাংক ব্যালেন্সের টাকা দিয়া তুমি আজকে শান্তিতে আছো, কিন্তু আমার খবর লইলা না। তোমার বাবা কষ্ট করিয়া কত দিন রাত বাবায় মাথার ঘাম পায়ে ফেলিয়া টাকা জমাইয়া তোমারে বড় বানাইয়া দিছে। তোমার বাবা নিজে না খাইয়া তোমার একটু শান্তিতে রাখার জন্য বাবায় চেষ্টা করছে। তোমার মা দিন রাত ভাবছে আমার কলিজার টুকরা কেমনে সুখে থাকবে। সেই মা বাবারে তুমি আমি কবরে রাখার পর জীবনে একদিনও কত সন্তান মার খবর নেয় না। এমনও সন্তান আছে জীবনে একবার হাত তুলিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরাও পড়ে না। কি ভাই কথা ঠিক না? কি হবে এই হায়াত দিয়া বলেন? কি হবে এই জীবন দিয়া? আপনার বাবার টাকা, আপনার বাবার রেখে যাওয়া সম্পত্তি তো আপনি ভোগ করতেছেন। সেই সম্পদ ভোগ করি আরামের বিছানায় শুইয়া বাবার জন্য একটু দোয়াও আমাদের আসে না। ও ভাই, মহব্বত লাগেনি বাপ মার জন্যে? জোরে কথা বলেন, লাগে? যেই মা আপনাকে আমাকে এত কষ্ট করিয়া, এত যত্ন করিয়া পেটে ধরছে, পৃথিবীর কোন সৃষ্টি মায়ের মতো কোনো কষ্ট করে না। কথা ঠিক না বেঠিক? সন্তান যখন মায়ের গর্ভে আসে মার বড় কষ্ট হয়। সন্তান মার গর্ভে আসার পর মা যখন বুঝে আমার গর্ভে আমার সন্তান আসে, ওই দিন মা আর ভালো করিয়া খাইতে পারে না। তুমি আমি হাত পা হওয়ার পরে মা যখন হাঁটা চলা করছে, মা যখন হাঁটছে একটু শান্তিতে খাইতে চাইছে, তোমার আমার জন্য মা খাইতে পারে নাই। মা প্লেট নিয়ে খাবার নিয়ে বসছে, তুমি আমি মায়ের পেটে লাথি মারছি। খাবার রাখা সামনে মায়ের, মা খাবে, তুমি আমি লাথি মারার কারণে মা প্লেটটা ফালাইয়া মা বলে আমার ভালো লাগে না, আমার খাইতে মনে চায় না, আমি খাবো না। এই রকম হাজারো কষ্ট সন্তান মারে দিছে। মা সব যন্ত্রণা সহ্য করিয়া নিছে, কারণ মা জানে আমার কলিজার টুকরা পেটে আছে, আমার সন্তানের যেন কোনো কষ্ট না হয়। মা সন্তান নিয়া আস্তে আস্তে যখন সন্তান পেটের ভিতরে বড় হয়, রাত্রিবেলায় মা বিছানায় ঘুমাবে,
অনেক রাত হয়ে গেছে, পেটের ব্যথায় মার ঘুম আসে না। তুমি আমি মায়ের পেটে লাথি মারছি, মার ঘুম ভাঙিয়া গেছে। মা ঘুমাইতে পারে নাই, মা খাইতে পারে নাই। ওই মা তোমার আমার জন্য এমন যন্ত্রণা সহ্য করছে, পৃথিবীর কোন সৃষ্টি সহ্য করে নাই। আল্লাহর নবীকে একজন সাহাবী বলে, পয়গম্বর, আমার উপরে সবচাইতে বেশি হক কে পাবে? নবী বলে, তোমার মা। আবার সাহাবী বলে, হুজুর বলেন সবচাইতে বেশি আমার হকদার কে? বলে, তোমার মা। তৃতীয়বার আবার বলে, নবী বলে কে আমার প্রতিবেশী হকদার? বলে, তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করলে বলে, তোমার বাবা। সেই মায়ের সন্তান আজকে মনে রাখে না, মার কবরের কিনারায় যায় না, মার জন্য একটু দোয়া করবে, সন্তানের সময় নাই। ও ভাই, তুমি আজকে বাড়িতে ভালো মন্দ খাও, তোমার সন্তান নিয়ে আদরে থাকো, তোমার বিবির মুখে ভালো খাবার তুলিয়া দাও। তোমার বাবা কবরে কেমনে আছে খবর নিলা না, তোমার মা কবরে কেমনে আছে খবর নিলা না। মার জন্য একবার সূরা ফাতিহা পড়লা না, কুল হুয়াল্লাহ পড়লা না। তোমার মা যদি জাহান্নামের আগুনে জ্বলে, মনে রাখিও সন্তান তোমারে কিন্তু আল্লাহ ছাড়বে না। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। মা বড় সম্পদ, হুমা জান্নাতুকা হুমা নারুকা। আল্লাহু আকবার। রাসূল বলেন, তোমার বাবা মাই তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার জাহান্নাম। মায়ের মতো দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের পাদতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতো দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের পাদতলে জান্নাত সন্তানের ঠিকানা। আল্লাহু আকবার। মা বড় সম্পদ ভাই। আপনারা বেজার হইতেছে, কষ্ট লাগতেছে, তাহলে একটু আগায় বসেন, একটু মাহফিলের সৌন্দর্য রক্ষা হয় নাই। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আগান ভাই, আগান, একটু আগান, জোরে জোরে বলেন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, পাহাড়ে আল্লাহ, পর্বতে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম ভাই, বাবা মার কথা। আল্লাহ রাসূল বলেন যে তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। কে বলে বলেন? কথা বলবেন আমার সাথে। কে বলে? নবীজি বলে। নবীজি কে বলে? আবার তোমার মা তোমার জাহান্নাম, তোমার বাবা তোমার জাহান্নাম। তার মানে কি?
সন্তান যদি বাবা মারে একটা ভালো করিয়া ডাক দেয় আল্লাহ খুশি হয়ে যায়। সন্তান যদি মার চেহারার দিকে একবার সুদৃষ্টিতে তাকায় আল্লাহ তাআলা সন্তানের আমলনামায় একটা কবুলিয়াত হজের সওয়াব দান করে। তোমার আমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আল্লাহর বাইতুল্লাহ যাওয়ার ক্ষমতাও সবার নাই। ও আল্লাহর বান্দারা, তোমার ঘরে যদি মা থাকে তোমার বাইতুল্লাহ আছে, বাবা থাকলে তোমার বাইতুল্লাহ আছে। বাড়িতে যাইয়া তুমি তোমার মার চেহারার দিকে একটা বার তাকাও, আল্লাহ বলে মুহাব্বতের দৃষ্টি নিয়া তোর মারে দেখলি, ও বান্দা আমি আল্লাহ তোর আমল নামায় একটা কবুল হজের সওয়াব আমি আল্লাহ দিয়া দেব। তুই তোর বৃদ্ধ বাবার একবার তাকায় দেখলি, ওই দৃষ্টি দিলা মুহাব্বতের দিকে, তোমার বাবার দিকে একবার তাকাইলা। বান্দারে তুমি জানো না তোমার বাবার চেহারার দিকে তাকাইলে মুহাব্বত আমি আল্লাহ খুশি হয়ে যাই, আর আমি আল্লাহ খুশি হইয়া তোমার আমল নামায় একটা হজের সওয়াব আমি আল্লাহ দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। এমন আচরণ করিও না বাবা মার সাথে সন্তানেরা, ও ভাইরা, এমন আচরণ করবা না যাতে বাবা মা উহ শব্দ উচ্চারণ করে, বাবা মা আহ শব্দ উচ্চারণ করে। সমাজে হাজার হাজার জায়গায় অনেক ভালো মানুষ আছে নামাজ রোজা করে, পিতা মাতার সাথে সুসম্পর্ক নাই। কথা ভুল বললাম? বাবা মারে দেখতে পারে না, স্ত্রীর কথায় নাচে, আছে না? আরে বাপ মা তো এদিক সেদিক হবেই, সে তো তোরে সারা জীবন পালছে, ছোট থেকে বড় করেছে, কারণে অকারণে তোমার সাথে এরা কেমনেতেও করবে, অমনেও করবে। তুমি সামান্য কয়েকদিনের সঙ্গী পাইয়া আসল হারায় নকল ধরিয়া রাখছে। কি বলেন? আসল হচ্ছে মা বাপ। বলেন কে? বলেন পিতা মাতা হচ্ছে আসল, আর স্ত্রী হচ্ছে নকল। যদি সন্তানের জন্য পিতামাতা একবার একটু দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে কবুল করো, এর কপাল লাইগে গেল, সুবহানাল্লাহ। আর যদি সন্তানের বিরুদ্ধে বাবা মার মুখ দিয়া কোনো কথা ইচ্ছায় অনিচ্ছায় বের হয়, সন্তানের জীবন শেষ। আপনারা জানেন আল্লামা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। সারা দুনিয়া বাইজিদের নাম সবাই জানে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা রাতের অন্ধকারে বাইজিদ রে বলে, ও বাবা বাইজিদ আমার বড় পানি পিপাসা লাগছে। বাইজিদ বুস্তামি মাকে পানি দেওয়ার জন্য দেখে ঘরে কোনো পানি নাই। বাইজিদ বুস্তামি পাগল হয়ে গেলেন, মা পানি চাইছে, বারে পানি দেওয়া লাগবে, পানি আমি এখন কই পাই? বাইজিদ বুস্তামি ঘরে পানি না থাকায় বহু দূরে রওনা, দূর থেকে পানি আনিয়া বাইজিদ দেখে মায় ঘুমাইতেছে। বাইজিদ এত ভদ্র যে মার ঘুম ভাঙায় বলে নাই, মা পানি আনছি পান করিয়া লাও। বাইজিদ বলে, আমার মা ঘুমাইতেছে, মার ঘুমে ডিস্টার্ব করা যাবে না। আমি বাইজিদ পানি লইয়া দাঁড়ায়া থাকি, আমার মার ঘুম ভাঙলে আমি আমার মাকে পানি দেব। এইভাবে বাইজিদ বুস্তামি মার শিওরে দাঁড়ানো। সারা রাত কাটিয়া গেল, ফজরের আজান হয়ে গেছে। ওই
সময় আসসালাতু খায়রুম মিনান নাওম শুনিয়া বাইজিদ বুস্তামির মায়ের ঘুম ভাঙিয়া গেছে। এবার বাইজিদ বুস্তামির মা দেখে আমার সন্তান, বাইজিদ আমার শিওরে পানি নিয়ে দাঁড়ানো। বাইজিদের মা বলে, রে বাবা তুমি কি সারা রাতে ঘুমাও নাই? বাইজিদ বলে, মা আপনি না রাত্রিবেলায় আমার কাছে পানি চাইছিলেন। ও মা আমি পানি দেখি পানি নাই, দূর থেকে পানি আনতে দেরি হয়ে গেছে, আসিয়া দেখি মা আপনি ঘুমাইতেছেন। ও মা আপনার ঘুমে ব্যাঘাত হবে এই জন্য আপনারে আমি ডাকি নাই। বাইজিদের মা এত খুশি, বলে আল্লাহ আমার বাইজিদের জগৎ বিখ্যাত একজন ওলি বানায় দাও, তোমার আশেক বানায় দাও, তোমার বন্ধু বানায় দাও। মায়ের জবান দিয়ে একটু বের হয়েছে, আল্লাহ সন্তানের কবুল করিয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পড়ে, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পড়ে, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। সুবহানাল্লাহ। কথা ভুল বললাম না মিথ্যা বললাম? সঠিক বলছি। কি বলছি? সঠিক কথা। কোন উলামায়ে কেরামের কাছে গিয়া বলবেন, হযরত আপনি আমার পীর, আমি আপনার কাছে বাইয়াত হইছি। ও হুজুর মসজিদের ইমাম সাহেব, হযরত আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মুসিবত দূর করে দেয়। হুজুর আমার ছেলেটা ভালো না, হুজুর আমার স্ত্রী কথা শোনে না, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন যেন আমার সন্তান ভালো হয়ে যায়। হুজুর বড় মুসিবতে আছি, একটু দোয়া করবেন যেন আল্লাহ তাআলা মুসিবত দূর করে দেয়, আল্লাহ যেন শান্তির ফয়সালা করে। আল্লাহ তাআলা শুনতেও পারেন নাও শুনতে পারেন, আল্লাহর ইখতিয়ার। তবে তোমার মা যদি বলে, আল্লাহ আমার সন্তান আমার কাছে দোয়া চাইছে রে মাবুদ, আমার ছেলেটারে তুমি বিপদে ফেলবা না, মনে রাখিও পিতা মাতার দোয়ার ভিতরে আল্লাহর সাথে কোনো পর্দা নাই, ডাইরেক্ট কবুল। পীরের দোয়া কবুল হবে আবার নাও হবে, সন্দেহ আছে।
আল্লাহওয়ালার দোয়া, মসজিদের ইমাম সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আল্লাহর বান্দা যদি মারে গিয়া বলো রে মা, তোমার সন্তান আসছে, মাথায় হাত দিয়া দোয়া করে দাও, মা বলতে দেরি, রব্বুল আলামিন শুনতে দেরি করবে না। সন্তান যদি বাবারে গিয়া বলে, ও আব্বাজান, সারা জীবন আপনার সাথে বেয়াদবি করলাম, হুজুরের বয়ান শুনিয়ে আসছি, পিতা মাতা নাকি জান্নাত, পিতা মাতা নাকি জাহান্নাম, সারা জীবন যা করছি করছি আব্বা মা, পায়ে ধরে যদি কোনো সন্তান বলে আমারে মাফ করিয়া দাও, এমন কোন মা নাই সন্তানেরে মাফ করবে না, এমন কোন বাবা নাই সন্তানের মাফ করবে না, এমন কোন মা নাই। তুমি তোমার মায়ের দেখতে পারো না, বাবারেও দেখলে তোমার রাগ হয়। ঘরের কিনারায় যাইয়া দেখো, একা একা তোমার মা আল্লাহ রে বলে, আল্লাহ আমার সন্তানের বিপদে ফেলবা না, ও মালিক আমার সন্তানের মুসিবত দিও না, আমার সন্তানের তুমি কবুল করিয়া লাও। এই দোয়া তোমার মা তোমার আড়ালে বসিয়া কয়, আর তুমি তোমার মায়ের প্রতি কুধারণা রাখো। কি কথা ঠিক বললাম না মিথ্যা কথা বলতেছি? তোমার আমার মা ঘরে এই কথাই বলে, অথচ মায়ের প্রতি সন্তান কুধারণা নিয়ে বসিয়ে থাকে। ভাই একটু দিলটারে নরম করে দেখেন, আপনার মা আপনার জন্য কি না করছে। ছোটবেলায় তুমি আমি মায়ের বুকে শুইছি, বুকে সন্তান মায়ের বুকে ঘুমাইছে, মা সেই ভিজা জায়গায় ঘুমাইছে, সারা রাত মা ওই ভিজা জায়গায় ঘুমাইতো, সন্তানের বুকে রাখতো। তবু মা ওই বিছানা থেকে সন্তানের দূরে ফালাইয়া দেয় নাই, যা তোর জন্য ঘুমাইতে পারি না, এই কথা কোনো মা বলে নাই। তোমারে বুকে নিয়ে সারা রাত মা ভিজা জায়গায় ঘুমাইছে, তোমারে কষ্টে থাকতে দেয় নাই। বাবাই যদিও ধমক দিয়া কোনো কারণে তাড়ায় দিছে, মা এলাকা দিয়া ঘুরছে, আমার বাবাই কই না খায়া রইছে, ডাকিয়া ডাকিয়া মাই বাড়িতে আনছে, আমার বাবাই কই, তোরা আমার বাবারে দেখছো নি? আমার বাবাই খানা খাই না, আমার বাবা না খাইলে আমার মুখে খাওন যায় না। এই কথা তোমার আমার মা বলছে। এখন ওরে আল্লাহর বান্দা অনেকের মা নাই, বাড়িতে গেলে অনেকে আছো চেহারা মনে পড়ে দেখার কিন্তু সুযোগ নাই। মরা মা বাবার চেহারাটা সামনে পড়লে মোহাব্বতে চোখে পানি আসে, মনে চায় বাবারে আর একবার বাবা বলিয়া ডাকি, মনে চায় একটু বাবার কাছে ক্ষমা চাই। ওরে কপাল পোড়া সন্তান, বাবা মারে কষ্ট দিছ, ওই হালাতে বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমার ফ্রিজে মাছের অভাব নাই, গোছের অভাব নাই, তোমার বাড়িতে এখন খাওনের অভাব নাই, মানুষে আসিয়া তোমার বাড়িতে খায়। এরে আল্লাহর বান্দা, কোনদিন ভালো একটা খাবার বাবা মারে কিনিয়া দাও নাই, গোপনে গোপনে নিয়া স্ত্রীরে দিছো, সন্তানেরে দিছো। কিন্তু চিন্তা করিয়া দেখো, মনে করিয়া দেখো, বাবা মা পাশের ঘরে থাকছে, কোনো ভালো ফল পায় নাই। তুমি আমি সযত্নে খাবার খাইছি, আজ তোমার ফ্রিজে মাছের অভাব নাই, গোছের অভাব নাই, আহারে কোনো একটা ভালো টুকরা আমারে দিতে পারো নাই। তোমার মাছকে অন্ধকার কবরে কি করবা এই ফ্রিজের খাবার দিয়া?
কি করবাই গোস্ত পোলাও কুরমা দিয়া মা বাবারে কষ্ট দিয়া দিছো। মনে রাখিও যদি বাইতুল্লাহর হাজিও হও, বড় আলেম হও, পিতা মাতা কষ্ট নিয়া বিদায় হইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। কি ভাই কথা ভুল? আফসোস, বড় আফসোস। সমাজ ধ্বংস হয়ে গেছে। কিসের হুজুর, কিসের বক্তা, কিসের আলেম, সবাই একই রাস্তার, সবাই একই রাস্তার। পিতা মাতারে বিয়ে করলে আর দেখতে পারে না। বিয়ের আগ পর্যন্ত ভালো সম্পর্ক থাকে, বিয়ের আগ পর্যন্ত খুব ভালো সম্পর্ক রাখে বাবা মার সাথে। আল্লাহু আকবার। খুব মোহাব্বত করে, বাবা একবার দুইবার চারবার ডাক দেয়। বিবাহ করলে স্ত্রী আপন, বাবা মা শেষ। ও ভাই, তোমার বাপ মা যদি তোমার উপর নারাজ থাকে, তুমি যদি বাইতুল্লাহ শরীফের হাজিও হও, আপনি যদি হাজিও হন, কোন আলেম মক্কা শরীফের ইমাম, কাবা ঘরের ইমাম হয়েছে, যদি পিতামাতা নারাজ থাকে তো আল্লাহর জান্নাত ভাগ্যে জুটবে না। আর যদি সাধারণ একজন রিক্সা খাটা মানুষও হয়, ভ্যান চালক হয়, এ আল্লাহর বান্দা যদি পিতামাতারে খুশি করিয়া দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানকে জান্নাতের বাসিন্দা বানাবে। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম বয়ান করে, সারা জীবন আপনারা শুনছেন, কিন্তু মানার বেলায় কেউ নাই। শোনা তরি সাদাকাল্লাহুল আযীম, কিন্তু মাননেওয়ালা খুব কম ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে খুব অপছন্দ করেন যে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে। আল্লাহ বলেন সর্বপ্রথম হচ্ছে আমি রব্বুল আলামিনের ইবাদত করবা, এরপরে আমার হাবিবুল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করবা। এরপরে কার কথা বলছেন? বাবা মার কথা বলছে। একটু আগেই বলছিলাম যে নবীজিকে প্রশ্ন করা হয়েছে, আমার উপরে সবচেয়ে বেশি হকদার কে? বলে তোমার মা। এরকম তিনবার বলার পরে চতুর্থবার বাবার কথা বলছে। তার মানে এই না বাবার খেদমত করতে হবে না। হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জাহান্নাম, তোমার মা তোমার জাহান্নাম। তার মানে কি? বাবা মারে খুশি করলা তো রব খুশি, বাবা মা বেজার তো কে বেজার? আল্লাহ বেজার। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে এই শিক্ষাই দিয়ে গেছে। আজকে কেন আমাদের ভিতরে এরকম নাই? আমাদের ভিতরে ইসলামের জ্ঞান নাই। বেজার হইতেছেন? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা কি বলেন? ফরজ। মানুষের মাথা না থাকলে মানুষ বাঁচবে? কথা বলেন, বাঁচবে? একটা হাত না থাকলে মানুষ বাঁচে, একটা পা না থাকলে মানুষ বাঁচে, কিন্তু যদি মাথা না থাকে বাঁচানো যাবে? যাবে তাকে বাঁচানো? কেন বলেন তো? মাথা নাই, মূল জিনিসটাই নাই। ঠিক ইবাদতের ভিতরে ফরজ হচ্ছে মেন জিনিস, মাথা। এখন ইলমে দ্বীন শিক্ষা করা, কোরআন হাদিসের ইলম শিক্ষা করা আপনার আমার জন্য, আপনার জন্য, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য ফরজ কি ফরজ না? এখন যদি আপনি ইলম না শিখেন, আপনার মেয়েটাকে দ্বীন না শিখান, তাহলে কি আপনি ফরজ থেকে বঞ্চিত হলেন না? আর কোরআন হাদিসের জ্ঞান যার ভিতরে না থাকবে সেই তো পিতা মাতার সাথে দুর্ব্যবহার করবে। ও ভাই, ঠিক না ভুল বললাম? জোরে বলেন। কোরআন হাদিসের জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান যার ভিতরে নাই, এই সন্তানই পিতাকে ধমক দিয়ে কথা বলতে পারে, এই মেয়েটাই তার মার সাথে দুর্ব্যবহার করতে পারে, এই মেয়েটাই তার বাবাকে গালি দিতে পারে। যদি এই মেয়ের ভিতরে, এই ছেলের ভিতরে কোরআনের আলো থাকতো, যদিও অন্তরে একটু কষ্ট লাগলেও জবান দিয়ে বের করতো না, ঠিক না? তাহলে আমাদের দ্বীনি শিক্ষার অভাব।
অভাব কি না? আল্লাহ ছেলেকে জজ বানাইতে চায়, ব্যারিস্টার বানাইতে চায়, উকিল বানাইতে চায়, সাহিত্যিক বানাইতে চায়, কবি বানাইতে চায়, বিভিন্ন কিছু বানাইতে চায়, কিন্তু তার মেয়েকে, তার ছেলেকে আল্লাহ ওয়ালা বানাইতে চায় না। জোরে বলেন কথা। আল্লাহর আশেক বানাইতে চায় না, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলুক এটা তারা চায় না, আমরা চাই না এটা। যদি চাইতাম তাহলে এই মাদ্রাসা, মহিলা মাদ্রাসায় ছাত্রীর অভাব হতো না। কথা বলেন, কয়জন মানুষ আমরা মেয়েকে মাদ্রাসায় দিন শিক্ষার জন্য দিয়েছি? বলেন আমাকে, কয়জন দিয়েছি? সবাই চায় মেয়ে ডাক্তার হোক, খেদমত করবে ডাক্তার হইয়া। অথচ এই সন্তান আপনার আমার নামে আল্লাহর আদালতে বিচার পেশ করবে, করবে না ভাই? হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বাবা তার সন্তানকে নিয়ে আসছে। আল্লাহু আকবার। নিয়ে আসার পরে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার ছেলেটা আমার খেদমত করে না। হযরতের বিচার করেন, এ কেন আমার খেদমত করে না? তো হযরতে আমিরুল মুমিনিন বলতেছেন যে, তুমি তোমার বাবার খেদমত কেন করো না? সন্তান বলতেছে, হুজুর, আমার বাবা কি আমার উপরে দায়িত্ব শুধু আছে আমি তার খেদমত করব, আমার কি তার উপরে কোনো হক নাই? কথা বুঝছেন আমার? শুধু কি সন্তানের উপরে বাবার হক আছে, সন্তানের কি বাবার উপরে হক নাই? কথা বলেন, কি হক আছে? সে আমাকে সঠিক শিক্ষা দেয় নাই। আপনার মেয়েটা বলবে, আল্লাহ আমাকে যে জাহান্নামে দিবেন, বেপরদা হয়ে চলেছি, কোরআন সুন্নাহ মানি নাই, আমি কোরআন শিখি নাই, ইলম শিখি নাই, অবাধে রাস্তাঘাটে চলাফেরা করেছি, আমার বাবা তো আমার পাশে মহিলা মাদ্রাসা ছিল আমার গ্রামে, সেখানে আমাকে দেয় নাই, আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবাকে দেন। এই কথা বলবে না? কথা বললে বুঝেন নাই মনে হয় কথা। বুঝছেন কথা আমার? আপনার সন্তান আপনার নামে বিচার দিয়ে দিবে, সেখানে বাঁচার কোনো কায়দা আছে? এই মাদ্রাসা আপনাদের জন্য সৌভাগ্যের একটা মাধ্যম। শিক্ষাই জাতির মেরুদণ্ড একটা কথা আছে না? স্কুল কলেজে লেখা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। মানে কি? মেরুদণ্ড না থাকলে মানুষ অচল, ঠিক না? শিক্ষাই জাতির মেরুদণ্ড। ও ভাই, সব শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়। কথা বুঝেন আমার? যেই শিক্ষা গ্রহণ করলে মানুষ আল্লাহকে গালি দেয়, রাসূলের বিরুদ্ধে কথা বলে। তসলিমা নাসরিনের আপনারা চিনেন? চিনেন না মনে হয়, মুরব্বীরা চিনেন না। ইসলামের সবচাইতে জঘন্যতম একটা মহিলা, অনেক বড় শিক্ষিত ডাক্তার, অনেক তার সার্টিফিকেট আছে, কিন্তু এই মহিলা ইসলামের ভিতরে ভুল ধরে, আল্লাহর ভুল ধরে, নাউজুবিল্লাহ, কোরআনের ভুল ধরে। পর্দা করতে হবে কেন? হ্যাঁ, তাহলে এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড হতে পারে? হ্যাঁ, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হয় না। যেই শিক্ষা গ্রহণ করলে ছেলে মেয়ে বেপরদায় চলে, মেয়েটা আরেকজনের সাথে চলে যায়, মেয়েটা রাস্তাঘাটে বেপরদা হয়ে চলে, এটা শিক্ষা নয়। শিক্ষা হচ্ছে যেই শিক্ষা গ্রহণ করলে মা মেয়ে পর্দার সহিত থাকে, সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করে, ফজরের নামাজটা পড়ে, এইটাই আদর্শ শিক্ষা। কথা বলেন, এই শিক্ষা কোথায় পাইবেন? স্কুলে? হ্যাঁ, কোন মাদ্রাসায়? কওমিয়া মাদ্রাসায়, আপনাদের এই মাদ্রাসায়। এখানে যে মেয়েরা মায়েরা পড়ে, এরা ভাগ্যবান মহিলা। এরা কি মহিলা বলেন? আপনারা বলেন যে আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছে, তাহলে মাটা কেমন ছিল? ও ভাই, মা কেমন? ফ্যাক্টরি যদি দুর্বল হয়, জিনিসও কি হবে? কথা বুঝে না মনে হয় আপনারা। ঘুমাইতেছেন নাকি? হাত উঁচা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। ঘুম ভাঙছে আপনাদের? তাহলে মাদ্রাসায় পড়ার দরকার আছে না নাই? ও ভাই, অবশ্যই আছে। তা আপনারা কেউ শুনছেন?
ভারতবর্ষের আল্লাহওয়ালা হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি একদিন তার মায়ের কাছে গিয়া বলে, মা, খুব খুশি, রশিদ আহমদ খুব আনন্দ করতেছে। মা প্রশ্ন করছে, ও রশিদ আহমদ, কেন এত খুশি বাবা? তোমার মুখে হাসি দেখতেছি, কারণ কি একটু বলো না। রশিদ আহমদ গাঙ্গুহি বলে, রে মা, আজকে ভারতবর্ষে আমার হাতে প্রায় লক্ষাধিক হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। রশিদ আহমদ গাঙ্গুহির মা বলে, ও সন্তান, হাসিও না, হাসিও না, আমার কথা শুনিয়া লও। কি শুনবো রে মা? খুশিতে আমার মুখে হাসি চলে আসছে। রশিদ আহমদ গাঙ্গুহির মা বলে, রে বাবা, এই সম্মান তোমার না, এই সম্মান আমি মায়ের। রশিদ আহমদ গাঙ্গুহি বলে, মা বুঝলাম না, বুঝাইয়া দাও। ও রশিদ, তুমি বলতেছো ভারতবর্ষের লক্ষাধিক হিন্দু তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাবারে, এই ক্রেডিট তোমার না, এটা আমি মায়ের। কেমনে মা, একটু বুঝায় দেন। বলে, তুমি আমার গর্বে যেদিন থেকে আসছো বাবা, আমি কোনোদিন, তার আগের থেকেই কোনোদিন আমি নামাজ ছাড়ি নাই, এবং তুমি আমার গর্বে আসার পরে আমি তোমারে গর্ভে নিয়া রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েছি। ও বাবা, তুমি আমার গর্বে আসার পর, তুমি দুনিয়াতে আসার পর আমি মা তোমারে বুকের দুধ পান করাইলাম। দীর্ঘ 2 বছর তুমি আমার দুধ খাইলা। রশিদের শুনিয়া লও, আমি মা কোনদিন তুমি রশিদিরে বিনা অজুতে, অজু ছাড়া 1 ফোঁটা দুধ তোমার মুখে দেই নাই। তার মানে আমি মা সর্বহালাতে অজু করিয়া থাকতাম। ও রশিদ, তোমার মুখে আমি মা অজু করিয়া, অজু বানাইয়া বুকের দুধ দিতাম। যেই আমলের কারণে, আমার ভালো আমলের কারণে, আমার তাসির তোমার উপরে পড়ার কারণে আজকে তুমি রশিদ, আর তোমার হাতে আজকে লক্ষাধিক হিন্দু মুসলমান। তার মানে আমি মার আমলের বরকত। সুবহানাল্লাহ। এইরকম মা আপনি কোথায় পাবেন? রাস্তাঘাটে পাওয়া যায় না। এই মা স্কুল কলেজেও হয় না রে ভাই। এই মা পাবেন আপনি মাদ্রাসায়, আপনার গ্রামের মাদ্রাসায়। শেষ রাত্রে এই মহিলা মাদ্রাসায় মায়েরা ওযু বানাইয়া ফজরের নামাজ পড়ে, আর গ্রামের মহিলারা খেতা মুড়ি দিয়া ঘুমায়। কথা বুঝেন নাই মনে হয়। তোমার মেয়েটা এই মাদ্রাসায় ফজরের আগে কোরআন নিয়ে বসে, কোরআনে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা তোমার আমার মেয়ে করে ভাই। যার মেয়ে মাদ্রাসায় আছে তার কপাল খুলছে। মনে করিও তোমার মেয়ে তোমার একটা জান্নাত। সুবহানাল্লাহ বলে। যার মেয়ে মাদ্রাসায় আছে তার জন্য কি আছে? একটা জান্নাত আছে। কারণ আপনার মেয়ে তো মাদ্রাসায় অশ্লীলতা করে না। এই মহিলা মাদ্রাসায় যে মা বোনেরা পড়ে, এরা কি টিভি সিনেমা দেখে? কথা বুঝে নাই ভাই, জোরে বলে। নাটক ফাটক দেখে নাকি মাদ্রাসায় বক্সেট বাজায়? কি করে বলে? কি করে? কোরআন পড়ে। কোরআন কার কথা? আল্লাহর কথা তেলাওয়াত করে। আর যেই বাবার মেয়েটা এখানে কোরআন পড়ে, ওই বাবা ধন্য বাবা। সুবহানাল্লাহ। ওই বাবা কামিয়াব হয়ে গেছে, ওই মা কামিয়াব হয়ে গেছে, ওই মা সফল হয়ে গেছে, ওই বাবা সফল হয়ে গেছে। যার মেয়েটা এই মাদ্রাসায়, বাংলার জমিনে যত মহিলা মাদ্রাসা আছে, যত কওমিয়া পুরুষ মাদ্রাসা আছে, যত মাদ্রাসা আছে, যাদের মেয়ে ছেলেরা মাদ্রাসায় পড়ে, এরা আখেরাতে ধনী। জোরে কয় না, জোরে কয় না।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। কষ্ট হয় বলতে? তাহলে ভাই মাদ্রাসায় বাচ্চা কাচ্চা পড়ানো দরকার আছে না নাই? দিবেন কি দিবেন না? তো হুজুর আপনি কি আমাকে মেয়েটে কালেকশন করেন নাকি? আবার একদিন দেখছি টাকা কালেকশন করে, একদিন বাচ্চাও কালেকশন করে। ভাই কালেকশন করি না, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার কথা বলতেছি। কিসের থেকে বলেন? জাহান্নাম থেকে। এক জামানা এক বুজুর্গ ছিল, একটা কবরস্থানের কিনার দিয়া যাইতেছে। কবরের কিনার দিয়া যাওয়ার পরে আল্লাহর ওলি ভাবলেন এইখানে বসে একটু কোরআন তেলাওয়াত করে ঈসা আলাইহিস সালাম পাঠায় দেই। আল্লাহর ওলি কোরআন থেকে কিছু সূরা তেলাওয়াত করলেন, দরুদ পড়লেন। দরুদ পড়ার পরে ওইখানে বসিয়া সওয়াবটারে সমস্ত মুর্দাদের জন্য পাঠায় দিলেন। রাতের বেলা আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন আল্লাহর ওলির সেই কোরআন তেলাওয়াত ফেরেশতারা বন্টন করে সব মুর্দাদেরকে দিতেছে, কিন্তু একটা মহিলা কবরে বসা, ওই মহিলা ফেরেশতাদের কাছে আসে না। আল্লাহর ওলি স্বপ্ন যুগে বললেন, ও মা আপনার কি সওয়াব লাগবে না? আপনি কেন লাইনে আসেন না রে মা? ওই মহিলা বলে, বাবা তোমার সওয়াবের আমার কোনো প্রয়োজন নাই। বলে কেন রে বাবা, কেন রে মা সওয়াবের প্রয়োজন নাই? বলে দুনিয়াতে আমার একটা সন্তান আমি রাখি আসলাম, ওই সন্তান দিনের বেলা আমার জন্য কোরআন পড়িয়া পড়িয়া দোয়া করে, আর আল্লাহ ওই সওয়াবকে আমার কবরে নূর বানায়া পাঠায়া দেয়। আবার অনেক দিন পরে আল্লাহর ওলি আবার ওই রাস্তা দিয়া যাইতেছেন। যাওয়ার পরে আল্লাহর ওলি আবার ওই কবরে ঈসা আলাইহিস সওয়াব করিয়া দোয়া করলেন। আল্লাহ তাআলা রাতের বেলায় আবার আল্লাহর ওলিকে স্বপ্নে দেখায় দিতেছেন। ফেরেশতারা সব সওয়াবগুলো বন্টন করে করে মুর্দাদেরকে দিতেছে, কিন্তু সেই দিন যে মহিলা লাইনে দাঁড়ায় না, আজকে আসিয়া লাইনে দাঁড়াইছে। এবার ওই ফেরেশতা প্রশ্ন, আল্লাহর ওলি বললেন, ও মা সেদিন দেখলাম আমি, আপনি আসলেন না, বললেন আমার সওয়াবের প্রয়োজন নাই, আবার আজকে মা কেন লাইনে আসছেন, কেন সওয়াব নেওয়ার জন্য আসলেন? তখন মহিলা বলে, ও বাবা আমার কথাটা ভালো করিয়া শুনবা, যেই সন্তান আমি দুনিয়ায় রাখছিলাম কোরআন পড়ে পড়ে আমার বাবা মায়ের জন্য সব পাঠাইতো, কোরআন পড়তো, আল্লাহ সেই কোরআন পড়াকে আলো বানাইয়া আমার কবরে দিত। আজকে আমার ওই সন্তান দুনিয়ায় নাই, আমার কোরআন পড়ার মতো কেউ নাই, আল্লাহ আমার কবরে কোনো আলো পাঠান না। তার মানে কি বুঝলেন ভাই? যেই বাবা আমার সন্তান এই মাদ্রাসায় পড়বে, আপনি মারা গেলে আপনার সন্তানে যতদিন বেঁচে থাকবে এর একটা সওয়াবের অংশ আল্লাহ তাআলা আপনার আমলে দিবে। এটা চাই না আমরা ভাই? অবশ্যই চাই। চাইলে কি করতে হবে? মেয়েকে স্কুলে পড়াবেন, না করি না, নিষেধ করি না, কিন্তু পড়ার, কিন্তু এলেমটা আগে শিখান, এলেমটা আগে শিখান, কোরআন আগে শিখান। যার সিনায় কোরআন নাই সেটা বিরামহীন ঘর। হুজুর আসতে কথা লম্বা করব না। আর যেই সিনায় কোরআন আছে এটা শক্তিশালী মজবুত ঘর। এজন্য ভাই যদি আল্লাহর কাছে সম্মানী হতে চান, আল্লাহর কাছে ইজ্জতওয়ালা হতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার কন্যাকে কোরআনের শিক্ষা দিতে হবে। দিতে হবে না? বিকল্প কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। বর্তমান যুগ এত খারাপ হয়ে গেছে, বর্তমান যুগ এত নিকৃষ্ট হয়েছে, মানুষ কোরআন সুন্নাহ মানে না। ভাই আপনাদের হাতে পায়ে ধরিয়া বলিয়ে যাই, দুইটা বিষয়ে কথা বলছি। এক, বাবা মার খেদমত, আর খেদমত পাইতে হইলে মা লাগবে। ভালো মা হইলে ভালো সন্তান। কথা ঠিক? ভালো মা ভালো সন্তান। এই মাদ্রাসার দিকে ভালো মা তৈয়ার হয়, আল্লাহওয়ালা মা তৈয়ার হয়। এই জন্য ভালো মা পাইতে চাইলে মেয়েটারে কই দিবেন?
মাদ্রাসায়। আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু বললাম কথার ভিতরে ভুল হয়ে থাকলে আল্লাহ মাফ করে দেন, আপনারাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।